এই পর্বে আমরা কথা বলবো ইউজার সেকশন নিয়ে। এই যে এখানে একটা ইউজার সেকশন দেখতে পাইতেছেন, এই সেকশনে আমরা এখন যাব। এই যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। প্রথম ইউজারটা হচ্ছে অ্যাডমিন, যেটা আমরা প্রথমে ক্রিয়েট করছিলাম ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময়। আর পরের ইউজারটা হচ্ছে রহিম নামে, এটাও আমরা ক্রিয়েট করছিলাম যদি আপনাদের মনে থেকে থাকে, একেবারে এই সিরিজের শুরুর দিকে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ইউজার যতগুলো ইউজার আপনারা ক্রিয়েট করবেন সব ইউজাররা এখানে লিস্ট আকারে দেখা যাবে। ইউজাররা কি, মানে এদের কাজ কি, বা এই ফিচারটা আসলে ওয়ার্ডপ্রেসে কি, এটা নিয়ে আজকে কথা বলবো আর কি এই এপিসোডে। দেখেন, একটা সাইটে বিভিন্ন ব্যবহারকারী থাকতে পারে। সেই ব্যবহারকারীরা রেজিস্টার্ড ইউজারও হইতে পারে, আবার নন রেজিস্টার্ড ইউজারও হইতে পারে। যখন ইউজার লগ ইন করে বা লগ ইন করে যখন আহ, আপনার সাইটটাকে ইউজ করতে থাকে, অর্থাৎ আপনার সাইটে যখন সাইন আপ অপশনটা থাকে, রেজিস্ট্রেশন অপশনটা খোলা থাকে, মনে আছে কি না? আমরা দেখেছিলাম সেটিংসের জেনারেল সেকশনে একটা ফিল্ড ছিল, এনিওয়ান ক্যান রেজিস্টার। আপনি যদি এটা চেক করে দেন তাহলে আপনার সাইটে যে কেউ রেজিস্ট্রেশন করে মেম্বার হতে পারবে। তো এই সাইটটার এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা যদি চেক করে দেন আপনি, এবং আপনি যদি রেজিস্ট্রেশন ফিচারটা অন রাখেন সবার জন্য, তাহলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। তো সেই রেজিস্ট্রেশন করার সাথে সাথে তারা এই সাইটের রেজিস্টার্ড ইউজার হয়ে যাবে, এবং সেই ইউজাররা এখানে লিস্টেড আকারে থাকবে। এবং তাদের রোল তখন কি হবে? তাদের রোল হবে গিয়ে, আপনি যেই রোলটা সেট করে দিয়েছেন, আবার আমি যাই এখানে, এই এই যে এটার নিচের যে ফিল্ডটা, এই ফিল্ড, এখানে আপনি যে রোলটা আপনি সেট করে দিয়েছেন সেই রোলটা সেই রেজিস্টার্ড ইউজারের রোল হবে। অর্থাৎ যে কেউ রেজিস্ট্রেশন করলে সে এই রোলটা, সে এই রোলের একজন মেম্বার হিসেবে রেজিস্টার্ড হবে। তো এখন আহ, আমি আমার এই সাইটে যেহেতু এখন সাবস্ক্রাইবার হিসেবে ডিফল্ট ইউজার রোল সেট করা আছে, তার মানে হচ্ছে যে কেউ যদি রেজিস্টার করে তাহলে সে সাবস্ক্রাইবার হিসেবে এই সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। এখন রোলের ব্যাপারটা কি সেটা নিয়ে একটু কথা বলতেই, সেটা নিয়ে একটু কথা বলি। আপনি যদি দেখেন আমাদের সাইটে কিন্তু বেশ কিছু রোল আছে: সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে সবচেয়ে সুপার রোল বা সুপ্রিম রোল। এই রোলের উপরে আর কোনো রোল নেই। এবং আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় আপনি যে একজন ইউজারের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, এই সেই ইউজার নেম, এই সেই ইউজার, এটা আপনি। আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, তখন আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজন ইউজার হয়ে গেছেন এই জায়গার, এই সাইটের। আর অন্যান্য যারা রেজিস্ট্রেশন করবে বা আপনি যাদেরকে ইউজার হিসেবে অ্যাড করবেন, তাদের রোল হবে সেইটা যেটা আপনি সেট করে দিবেন। এখন কথা হচ্ছে, রোল দিয়ে কি করা যায় বা রোলের কাজটা কি, সেটাই বলবো। আমাদের সাইটে দেখেন অনেকগুলো অপশন আছে: ড্যাশবোর্ড, পোস্ট মডিউল, মিডিয়া, পেজেস, কমেন্টস, এটসেট্রা। এইগুলো আরও অনেক কিছু আছে। এখন আপনি চান না যে আপনার যেসব ইউজাররা আছে, রেজিস্টার্ড ইউজার যারা, যদি আপনি রেজিস্ট্রেশনটা ওপেন রাখেন, আবারও বলতেছি, রেজিস্ট্রেশন ওপেন রাখার পরে যখন রেজিস্ট্রেশন হইলো, রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার ইউজাররা আপনার মতোই সব সেকশনে ভিজিট করতে পারুক, এক্সেস করতে পারুক, এবং তারা সব সেকশনগুলো কন্ট্রোল করতে পারুক। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। যেমন ফর এক্সাম্পল, আপনি একজন অ্যাডমিন, আপনি চান পোস্ট, মিডিয়া, পেজের সবগুলো কন্ট্রোল আপনার কাছে থাকুক, কিন্তু আপনি ধরেন এমন একজন ইউজার রেজিস্ট্রেশন করছে যার রোল হচ্ছে এডিটর হিসেবে আপনি সেট করে দিয়েছেন, বা সে এডিটর হিসেবে রেজিস্টার্ড হয়েছে। সেই এডিটরকে আপনি চান না যে সে অ্যাপিয়ারেন্স বা প্লাগইন সেকশন এগুলোতে সে যেতে পারুক, এটা আপনি চান না। কারণ সে যদি এগুলোতে এক্সেস করতে পারে তাহলে সেই আপনার সাইটের প্লাগইনে এক্সেস করে এই যে এভাবে প্লাগইন লিস্টে গিয়ে
প্লাগইন অ্যাড করে নিজের মতো করে ফিচার টিচার অ্যাড করতে পারবে, মানে সাইটের কন্ট্রোল সে আপনার মতো করে নিতে পারবে। আপনি তো নিশ্চয়ই সেটা চান না, আপনি চান যে শুধু আপনি এটার কন্ট্রোল রাখতে, বা আপনি যাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দিচ্ছেন তারাই শুধু এই সাইটটাকে কন্ট্রোল করতে পারবে। বাট বা এই যে থিম যে চেঞ্জ করার যে ব্যাপার, এই থিমগুলোও যেন কোনো এডিটর বা অন্য কোনো কেউ যেন চেঞ্জ করতে না পারে, এটা যেন শুধু আপনার হাতে থাকে, বা আপনি যাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দিচ্ছেন সেই যেন শুধু এটা চেঞ্জ করতে পারে, আর কেউ যেন না পারে। তো এই ধরনের ব্যাপারগুলো কন্ট্রোল করার জন্য রোলের কনসেপ্টটা আনা হয়েছে ওয়ার্ডপ্রেসে। আপনি অবশ্যই চাইবেন যে এডিটর রোলে যে থাকবে সে যেন পোস্ট ক্রিয়েট করতে পারে, পোস্ট ক্রিয়েট করতে পারে, বাট অ্যাপিয়ারেন্স বা প্লাগইনসে না যায়। সুতরাং আপনি যদি এই ধরনের কেউকে চান যে সে শুধু পোস্ট ক্রিয়েট করতে পারুক, তাহলে তাকে আপনি এডিটর রোলটা তাকে অ্যাসাইন করে দিবেন। তো আমরা যদি দেখি যে আমরা একজন ইউজার ক্রিয়েট করি, আমরা বাই দ্য ওয়ে আপনি চাইলে আপনি নিজে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবেন, যেটা আমি অলরেডি দেখে আসছি। অথবা আপনি যদি চান যে ইউজাররা নিজেরা রেজিস্ট্রেশন করুক, তাহলে ওই যে দেখাইলাম জেনারেল থেকে এনিওয়ান ক্যান রেজিস্টার, এই এটাকে চেক করে দিয়ে সেভ করে দিলেই যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, এই অপশনটা থাকবে তাদের জন্য, এটাও করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটা ডিফল্ট রোল দিয়ে দিতে হবে, সেই রোল অনুযায়ী সে রেজিস্ট্রেশন করার পরে তার রোল হবে সেই রোল। আচ্ছা, এখন আমরা যেটা আমি আপনাদেরকে এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রোল ওয়াইজ যে কোনো ইউজারের অ্যাডমিন প্যানেলটা যে ডিফারেন্ট হয়, এবং এক এক ইউজারের বা এক এক রোলের ইউজারের এক্সেস যে ভিন্ন হয়, বিভিন্ন মডিউলের এক্সেসটা যে ভিন্ন হয়, এটা দেখানোর জন্য আপনাকে একটা ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি, যার রোল হচ্ছে এডিটর। অ্যাড নিউ ইউজার, কি নাম দেওয়া যায়, মিস্টার ডেভিড, ইমেল দিয়ে দিলাম ডেভিড অ্যাট সামথিং, ফার্স্ট নেম ডেভিড, ওয়েবসাইট না দিলেও চলবে, পাসওয়ার্ড জেনারেল পাসওয়ার্ড, আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম কাজের সুবিধার জন্য। এটা চেক করে দেওয়ার অর্থ হচ্ছে কনফার্ম উইথ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড উইথনেসটা কনফার্ম করে দিলাম। এটা চেক করার অর্থ হচ্ছে আমি যখন এই ইউজারটা ক্রিয়েট করব, তখন এই ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, যার মাধ্যমে মিস্টার ডেভিড জানতে পারবে যে সে একজন ইউজার হিসেবে রেজিস্টার্ড হয়ে গেছে এই সাইটে, সে এই সাইটের মেম্বার। তো দিয়ে দিই এটা, তাকে কোন রোল হিসেবে সেট করব, এডিটর হিসেবে সেট করে দিই, অ্যাড নিউ ইউজার। মেইল চলে গেছে, এটা যেহেতু লোকাল হোস্ট, লোকাল সার্ভার, তো এখানে মেইলটা চলে গেল। আমরা একটু মেইলটা দেখি, এই মেইলটা যাবে david@something.com এর কাছে। আমরা একটু দেখি, ইউজার নেম মিস্টার ডেভিড, টু সেট ইউর পাসওয়ার্ড ভিজিট দ্য ফলোইং অ্যাড্রেস। সে চাইলে এই ইউআরএলে গিয়ে সে তার পাসওয়ার্ডটা সেট করতে পারবে। স্বাভাবিকভাবেই যে পাসওয়ার্ড একটা মানুষের প্রাইভেট জিনিস, অবশ্যই আমি যেই পাসওয়ার্ডটা দিছি সেটা তো আমি জানি তার পাসওয়ার্ডটা গিয়ে, এটা তো হওয়া ঠিক হবে না। যে কেউ অবশ্যই রেজিস্ট্রেশন বা মেম্বারশিপ পাওয়ার পরে সে অবশ্যই তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, স্বাভাবিক। তো এই হলো ব্যাপার। তো কারেন্টলি আমি আর পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছি না, ওটা দেখাচ্ছি না। আচ্ছা দেখাই, ওকে। এই মেইলটা পাওয়ার পরে, ধরুন আমি মিস্টার ডেভিড, আমি এই মেইলটা পাইলাম, পাওয়ার পরে এখন এই লিঙ্কটাতে যাব পাসওয়ার্ড রিসেট করার জন্য। আমি এখন পাসওয়ার্ডটা দিব, আমি কি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড। আপনারা অবশ্যই টাফ পাসওয়ার্ডটা দিবেন, সেটা যে কোনো মিস্টেক ঠিক আছে। আমি কাজের সুবিধার জন্য সহজ একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আরেকটা মেইল যাবে মিস্টার ডেভিডের কাছে, সে ওটা দেখতে পারবে। সেই মেইলে আর কি পাসওয়ার্ড কনফার্মেশন, যে পাসওয়ার্ড যে চেঞ্জ হয়েছে এটা দেখা যাবে।
ওকে, আচ্ছা এখন মিস্টার ডেভিড যদি লগ ইন করে, আমরা ইউজার নেম কি দিয়েছিলাম, ডেভিড কে, আচ্ছা মাই পাসওয়ার্ড, ওকে, আচ্ছা ইমেইল অ্যাড্রেস, এই তো, এই যে এটা হচ্ছে মিস্টার ডেভিডের একটা ড্যাশবোর্ড, দেখতেই পাচ্ছেন। এখানে মিস্টার ডেভিড একজন এডিটর। মিস্টার ডেভিড তার প্রোফাইলে যদি যাইতে চায়, সেই প্রোফাইলে যাবে, গিয়ে এখানে সে তার নিজের প্রোফাইলের সবকিছু দেখতে পাবে এবং ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চেঞ্জ করতে পারবে, ইউজার নেম চেঞ্জ করতে পারবে না। আর তার নাম কি হিসেবে ডিসপ্লে করা হবে বা ডিসপ্লে নেমটা কি হবে সেটা সে এখান থেকে চেঞ্জ করতে পারবে। ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবে চাইলে, আর বায়োগ্রাফিক্যাল ইনফোটা চেঞ্জ করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড এখান থেকে নতুন করে সেট করতে পারবে, এটসেট্রা। কিন্তু এখানে দেখেন তার কিন্তু ইউজার ক্রিয়েট করার অপশনটা কিন্তু এখানে নাই, মানে সে ইউজার ক্রিয়েট করতে পারবে না। ইউজার ক্রিয়েট করতে পারবে কে? ইউজার ক্রিয়েট করতে পারবে এই যে, এটা হচ্ছে আমার অ্যাডমিন হিসেবে আমার অ্যাডমিন প্যানেল, আমি অ্যাডমিন, এই ইউজারটা অর্থাৎ আমি এটা চেঞ্জ করতে পারবো, এই যে ইউজার ক্রিয়েট করতে পারবো, অ্যাড নিউ ইউজার, আমার প্রোফাইল বা অল ইউজার এগুলো দেখতে পারবো, ইউজারদের লিস্ট দেখতে পারবো। কিন্তু এডিটর মিস্টার ডেভিড সে এটা দেখতে পাচ্ছে না, সে কোনো ইউজারদের লিস্ট দেখতে পাচ্ছে না, কে কে রেজিস্ট্রেশন করছে তা সে কিছুই জানে না, এবং সে ইউজার অ্যাডও করতে পারবে না। সে শুধু তার প্রোফাইলটা চেঞ্জ করতে পারবে, প্রোফাইলের ডাটা চেঞ্জ করতে পারবে। এছাড়া অ্যাপিয়ারেন্সে গেলে, সরি একটা প্লাগইন ইনস্টল করা ছিল, যেটার কারণে আর কি অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছিল। যাই হোক, আমি প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। বাই ডিফল্ট অ্যাপিয়ারেন্সটাও সে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, কমেন্টসে যদি যায়, কমেন্টসে সে কমেন্টসগুলা দেখতে পারতেছে, অ্যাপ্রুভ বা আনঅ্যাপ্রুভ করতে পারতেছে, কমেন্টগুলো রিপ্লাই দিতে পারতেছে, কুইক এডিট, স্প্যাম ট্র্যাশ এগুলো করতে পারতেছে। পেজেসে গিয়েও সে পেজগুলো ক্রিয়েট করতে পারবে। আর মিডিয়া সেকশনে যদি যায়, মিডিয়াও সে কন্ট্রোল করতে পারে, মিডিয়া মানে ইমেজ টিমেজ এগুলো। পোস্টগুলো সে সব পোস্ট দেখতে পারবে, এডিট করতে পারবে, ভিউ করতে পারবে, ট্র্যাশ করতে পারবে, মানে পোস্টগুলো সে কন্ট্রোল করতে পারতেছে। এছাড়া অন্য যে সকল অপশন, যে সেটিংস, এই সেটিংসটা সে চেঞ্জ করতে পারতেছে না, সেটিংস নাই। ফর্মিনেটর, এখান থেকে যে ফর্ম ক্রিয়েট করা বা ফর্ম ক্রিয়েট করে পেজে ইনসার্ট করা, এইসব ফর্ম ক্রিয়েট করাটা সে করতে পারবে না, দেখতে পাচ্ছে। এই ধরনের বিভিন্ন জিনিসে তার রেস্ট্রিকশন আছে। তো ব্যাপারটা এইটাই। তো আমি যদি আরেকটা ইউজার যদি দেখাই, সাবস্ক্রাইবার যদি দেখে, জাস্ট এ মিনিট, আমরা আবার একটু সাবস্ক্রাইবারে যাই। আমার অ্যাডমিনের প্যানেল, অ্যাডমিন প্যানেল থেকে, আমার অ্যাডমিন প্যানেল থেকে রহিম নামে একজন আছে, সে সাবস্ক্রাইবার। আমরা এবার রহিম হিসেবে লগ ইন করে দেখি যে সে কি দেখতে পায়। সে তো একজন সাবস্ক্রাইবার রোল, সাবস্ক্রাইবার হচ্ছে সবচেয়ে নিচের রোলটা। আমরা কপারফিল্ড থেকে লগ আউট করে দিলাম, আচ্ছা বন্ধ করে দিলাম। এবার রহিম হিসেবে লগ ইন করতে হবে। হ্যাঁ, রহিমের পাসওয়ার্ডটা কি ছিল সেটা তো অবশ্য মনে নাই। মিনিট, রহিমের পাসওয়ার্ডটা কি ছিল যেন, আচ্ছা রহিমের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নেই। আমি অ্যাডমিন প্যানেল থেকে রহিমের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমার পাসওয়ার্ডটা মনে নেই। এটার পাসওয়ার্ডও দিচ্ছি মাই পাসওয়ার্ড, জাস্ট কাজের সুবিধার জন্য। আমি আবারও বলছি, আপনারা কখনোই উইক পাসওয়ার্ড ইউজ করবেন না। সেখানে একটা মেইল আসছে, সেই মেইলটা সম্ভবত রহিম পাওয়ার কথা। হ্যাঁ, রহিমের কাছে গেছে এটা। যাক,
এটা বাদ দিয়ে দিলাম। আমরা এখন রহিম হিসেবে লগ ইন করি। রহিম একজন সাবস্ক্রাইবার, সে কি পাচ্ছে? সে কিছুই পাচ্ছে না আসলে বলতে গেলে। সে শুধু ড্যাশবোর্ড পাচ্ছে আর তার প্রোফাইলের নিজস্ব নিজের যে ইনফরমেশন গুলো এগুলো চেঞ্জ করতে পারতেছে। এখন হয়তো ভাবতে পারেন যে তাহলে সাবস্ক্রাইবার হিসেবে আসলে একজন ইউজার মেম্বার হয়ে লাভটা কি? আহ, আসলে সাবস্ক্রাইবার মানে হচ্ছে সে জাস্ট আপনার সাইটের একজন রেজিস্টার্ড ইউজার। এই যে ফ্ল্যাগটা ইউজ করার জন্য এটা। এবং আপনার যেমন ধরুন আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি চান যে আপনার সাইটের যারা রেগুলার ইউজার, যারা রেগুলার কাস্টমার যারা, তাদেরকে আপনি মেম্বারশিপের মাধ্যমে অ্যাড করতে পারেন, তাদেরকে মেম্বারশিপ অফার করতে পারেন। যে কেউ যদি আপনার ই কমার্স সাইটের মেম্বার হয় তাহলে সে এরকম ডিসকাউন্ট পাবে বা এরকম ফিচারগুলো তার জন্য আনলক হবে। এরকম ব্যাপার স্যাপারগুলো করার জন্য আপনারা তাকে জাস্ট একজন রেজিস্টার্ড ইউজার হিসেবে রেজিস্টার করার জন্য তাকে তাদেরকে সাবস্ক্রাইবার রোলের আন্ডারে রেজিস্টার করতে পারেন। এমন না যে তাকে অ্যাডমিন প্যানেলের কোনো এক্সেস পাইতে হবে, তাকে অ্যাডমিন প্যানেলে এর কোনো একটা মডিউলের এক্সেস দিয়ে সেই অ্যাডমিন প্যানেলের সেই জিনিসটা কন্ট্রোল করাবেন, এমন না। আপনি চান যে সেই যেন একজন আপনার রেগুলার কাস্টমার হয়ে বা মেম্বারশিপের মাধ্যমে সে যেন ডিসকাউন্ট পায়, আপনার ভ্যালুড কাস্টমার হয়। তো এই ব্যাপার স্যাপারগুলা করার জন্য আপনারা তাদের ই কমার্স সাইট যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে আপনার সাইটের মেম্বার হিসেবে অ্যাড করার জন্য, ট্রিট করার জন্য তাদেরকে সাবস্ক্রাইবার রোলের আন্ডারে রেজিস্টার করতে পারেন। তো এছাড়া আরো বেশ কিছু রোল আছে, যেমন কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এবং প্রত্যেকটা রোলেরই এক্সেস লেভেল ভিন্ন ভিন্ন, তাদের কন্ট্রোল লেভেল বা অ্যাডমিন প্যানেলে তাদের কতটা এক্সেস আছে সেই জিনিসটা ভিন্ন একজনের থেকে আরেকজন। এখানে যেটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইবার থেকে কন্ট্রিবিউটরের এক্সেসটা একটু বেশি, তার থেকে অথরের এক্সেসটা একটু বেশি, অডিটর আরেকটু বেশি, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি সুপার মানে এক্সেস আর কি, সবকিছুর এক্সেস তার কাছে। আচ্ছা, এখন আমি দেখাবো যে আমার সাইটে বা আপনাদের সাইটে যদি আপনারা রেজিস্ট্রেশন অন করে দেন যে এনিওয়ান ক্যান রেজিস্টার, সেক্ষেত্রে কি হবে, কিভাবে ইউজাররা রেজিস্ট্রেশন করবে। এনিওয়ান ক্যান রেজিস্টার চেক করে দিলাম এবং ডিফল্ট রোল হিসেবে সাবস্ক্রাইবার চুজ করা আছে। আপনি চাইলে কন্ট্রিবিউটর দিতে পারেন, আমি কন্ট্রিবিউটর দিচ্ছি, সেভ করে দিলাম। এখন এনিওয়ান ক্যান রেজিস্টার। তো যে কেউ যখন আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে যাবে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা এবার দেখি। ধরুন আমি একজন জেনারেল ইউজার, আমি যদি ডাব্লিউপি অ্যাডমিনে যাই তাহলে দেখতে পাচ্ছেন লগ ইন করার অপশনের পাশাপাশি নিচে রেজিস্টার বলে একটা অপশন আছে, রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টার ফর দিস সাইট আমি রেজিস্টার করব জনসন নামে, জনসন @gmail.com রেজিস্টার করলাম। আমার কাছে একটা মেইল আসছে, মানে johnson@gmail.com, এই johnson@gmail.com একটা মেইল আসছে। এখানে গিয়ে পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আমি পাসওয়ার্ডটা সেট করি। নিউ পাসওয়ার্ড, আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি কাজের সুবিধার জন্য। অথবা আপনারা চাইলে আপনারা যখন পাসওয়ার্ড সেট করবেন, জেনারেট পাসওয়ার্ড দিয়ে যে কোনো পাসওয়ার্ড আপনাদের জন্য জেনারেট করে দেবে ওয়ার্ডপ্রেসটা। আমি এখন এটা সেট করে দিচ্ছি, কনফার্ম উইথ পাসওয়ার্ড। আরেকটা মেইল আসছে জনসনের কাছে। এখন জনসন চাইলে লগ ইন করতে পারে। এই যে জনসন কিন্তু লগ ইন করে ফেললো। কেন লগ ইন করতে পারলো? কারণ সে যখন রেজিস্ট্রেশন করছে তখন সে কিন্তু দেখবেন ব্যাক এন্ডে সে কন্ট্রিবিউটর হিসেবে, এই যে কন্ট্রিবিউটর হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গেছে তার। এই জন্য সে লগ ইন করতে পারছে। সে কিন্তু একজন কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটরের এক্সেসটা কি কোথায় কোথায় আছে?
পোস্ট, কমেন্টস, প্রোফাইল আর টুলস। টুলসে কি আছে দেখি তো, আসলে টুলসে কিছুই নাই। যাই হোক, এইটা আপনাদেরকে দেখানোর জন্য যে ইউজাররা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে রেজিস্ট্রেশন করে এটা দেখানোর জন্য এই নতুন একটা জন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করা।